কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে বাসে বাংলাদেশের কয়েকজন নাগরিক বাংলাদেশে আটকে পড়াদের উদ্ধারে যাচ্ছে বাস। বাংলাদেশে যারা আটকে পড়েছেন তাদের উদ্ধারে বাস পাঠানো হচ্ছে। সে মতোই সেই বাসের সামনে অনেকেই জড়ো হয়েছেন। কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে বাস পাঠানো হচ্ছে। অগ্নিগর্ভ আমরা দেখেছিলাম বাংলাদেশের পরিস্থিতি, তবে আজ সকাল থেকে কিছুটা পরিস্থিতি স্বাভাবিকের দিকে, তাও এখনো বেশ কিছু জায়গায় অশান্তি জারি রয়েছে। এই বাসে বাংলাদেশের কয়েকজন নাগরিক তারা কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন। বাংলাদেশে আটকে পড়াদের উদ্ধারে যাচ্ছে বাস। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি বলছেন যারা বাসে রয়েছেন? তারা তো জানেন প্রত্যেকেই বাংলাদেশের কি পরিস্থিতি, তাদের কি বক্তব্য? और तेलंगाना में क्यों नहीं कर रहे? আমি এক্সক্লুসিভলি সেই ছবি দেখিয়েছি। তারা কিন্তু যে ঘটনা ঘটে গিয়েছে বাংলাদেশে, বা বলা যেতে পারে বেশ কয়েকদিন ধরে যেরকম ঘটনা প্রক্রিয়া চলেছে, এবং যেভাবে বলা যেতে পারে সেখানে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল তার সমাধান হয়েছে বলে তারা মনে করছেন, এবং তারা খুশি। অনেকে এখানে চিকিৎসা করাতে এসেছিলেন, তারা ফিরে গিয়েছেন। যদিও তারা জানাচ্ছেন যে তাদের যারা পরিবারের রয়েছেন তারা সেখানে রয়েছেন, কিছুটা হলেও মনের ভেতরে উদ্বিগ্নতা রয়েছে, যে কারণে অনেকেই তাদের শিডিউল ক্যান্সেল করে ফিরে গিয়েছেন। এরকমই একজন যাত্রী আমার সঙ্গে রয়েছেন, বা বলা যেতে পারে বাংলাদেশের নাগরিক রয়েছেন, তার সঙ্গে কথা বলে নেব। দাদা, গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে ঘটনা ঘটলো, কিভাবে দেখছেন সেই ঘটনাকে একটু জানতে চাই। জি, আমি একজন বাংলাদেশি, সচেতন বাংলাদেশি হিসাবে আমার কথা এটাই যে আমাদের যে দীর্ঘদিন আমাদের যে দেশের মধ্যে যে একটা অশান্তি বিরাজ করেছে, তো বিগত আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে সেটা সমাপ্তি হলো, পরিসমাপ্তি হলো। এখন আমাদের একটাই চাওয়া, আমরা কোনো হানাহানি কাটাকাটি কিছুই চাচ্ছি না। আমরা চাই সবাই আমরা ভাই ভাই মিলেমিশে দেশ গঠন করব, দেশ গড়ার কারিগর হিসাবে এক একজন তৈরি হব। সবচেয়ে বড় কথা হলো এখানে আমাদের দেশের আজকে মূল্যবান রেমিডেন্স থেকে শুরু করে তারপর মেধাবীরা আজকে এই হানাহানির জন্য বিভিন্ন দেশে বিভিন্নভাবে আশ্রয় নিয়েছে। এগুলো আমাদের জন্য, আমাদের মেধা আমাদেরই কাজে লাগে। এইভাবে আমরা থাকবো, এইভাবে আমরা দেশ গড়ার জন্য চেষ্টা করব। এবং যারা এখন আসবে তারা প্রতিটা কদম হিসাব নিকাশ করে সবার সাথে সম্মিলিতভাবে দেশ গঠনের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করে যাবে, এটাই আমার প্রত্যাশা। এই যে এত হানাহানি, এত মৃত্যু ঘটলো, এটা কি আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যেতে পারতো না? হ্যাঁ, এটা চাইলে অলমোস্ট আলোচনার মাধ্যমেই সমাধান করা যাইতো, কারণ আলোচনার ঊর্ধ্বে, সংলাপের ঊর্ধ্বে কোনো কিছু নাই। যখনই বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী এটা আলোচনার জন্য বলছিল, যদি সেই আলোচনা করতো বা সংলাপ করতো, তাইলে চাইলে এখনো বৃহৎ দলগুলাই এই দেশের মধ্যে সব রাজত্ব, কর্তৃত্ব সব কিছু করতে পারতো ওনারা। বাট এটা না করে একঘেয়ামি করে আজকে দেশেরও ক্ষতি হয়েছে, জনগণেরও ক্ষতি হয়েছে। কিছু সাধারণ ছাত্র জনতা এই দুনিয়া ছেড়ে চলে শহীদ হইতে হয়েছে তাদেরকে, এগুলা কাম্য ছিল না। আমার একটা প্রশ্ন আপনাকে, যে বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার জন্য, মুক্তি যুদ্ধের জন্য নিজে আন্দোলন করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, দেশকে এগিয়ে নিয়ে গেছিলেন, বাংলা বা বাংলাদেশ বলা যেতে পারে একটা আলাদা মুক্তির স্বাদ পেয়েছিল। আজ আমরা গতকাল দেখলাম যে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেওয়া হলো, তার ছবি পুড়িয়ে দেওয়া হলো, বেশ কিছু ঘর জ্বালিয়ে দেওয়া হলো, গণভবনে ঢুকে যাওয়া হলো। এগুলোকে আপনি সমর্থন করেন? না না, এগুলা টোটালি আমি সমর্থন করি না। কারণ হলো যে সম্মানী ব্যক্তি, তাকে সম্মান দিতে হবে। এই দেশের জন্য শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, যারা যারা, খালেদা জিয়া, ইভেন যারা যারা দেশের জন্য পূর্বে সরকার গঠন করছে, এই দেশ গঠনে রাখছে, নেতৃত্ব স্থানীয় ছিল, তাদের এইভাবে করা কোনোদিনই ঠিক হয়নি, এটা উচিত হবে না। এই থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এই রাজনীতি থেকে, আমাদের এই অপরাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কেউ যদি না বোঝে তাকে বুঝাইতে হবে, তাকে ডেকে এনে বুঝাইয়া শুনাইয়া দেশ যাতে উন্নতি হয় সেই ব্যবস্থা নিতে হবে। ছাত্র আন্দোলনের মধ্যে কি মনে হয় কোনোভাবে অন্যান্য মৌলবাদী কোনো সংগঠন বা কেউ ঢুকে গিয়ে এই আন্দোলনকে অন্যদিকে চালানোর চেষ্টা? এগুলা আমি ভালো বলতে পারবো না, কারণ আমি দেশের বাইরে ছিলাম পুরো টাইমটা। আমি আমার ওয়াইফকে নিয়ে কলকাতায় ডাক্তারের কাছে আসছি, চিকিৎসায় আসছি, আমি ছিলাম না। তো যতটুক জানি ততটুক আমার জানা মতে, কারণ প্রত্যক্ষদর্শী না হইয়া একটা মন্তব্য করা ঠিক হবে না। একেবারে একটু আপনার সঙ্গে কথা বলবো। যেভাবে
একেবারেই দাদা, যেভাবে আমরা দেখলাম বিগত বেশ কয়েকদিন ধরে যেভাবে উদ্বিগ্ন পরিস্থিতি বাংলাদেশে তৈরি হলো, আপনি একজন বাংলাদেশি নাগরিক, এখানে কবে এসেছিলেন এবং কি কারণে এসেছিলেন? আমি আসছিলাম আমার বাচ্চাদের নিয়ে ঘোরার উদ্দেশ্যে। আমরা এই হোটেলেই আছি। তো আমি আসছি গত শুক্রবারে, এটা হচ্ছে রবিবারে, ঠিক আছে। আসলে এটা উচিত হয় নাই, যদি উনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যদি আগে ছাত্রদের সাথে একটা মিট করে ফেলতো বা ওদের বুঝাইতো বা ওদের পাশে যাইতো, তাহলে আমি মনে করি যে এত সংঘর্ষ হইতো না, ঠিক আছে। অনেক তাজা প্রাণ ধরছে অনেক দেশে, যেখানে আজকে জাতির জনক বঙ্গবন্ধু আমাদের জাতীয় পিতা, ঠিক আছে, ওনার যে অসম্মান আজকে হচ্ছে, এটা আমরা কখনোই কিন্তু মানে আমাদের কাম্য ছিল না, ঠিক আছে। আমাদের এটা কখনোই ছিল না, প্রত্যাশাও ছিল না। আমি কালকে দেখছি, আমি খুব মর্মাহত এই জিনিসটা নিয়ে, ঠিক আছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ছাত্রদের প্রথমেই যদি এটা গুছিয়ে ফেলতো বা ওনাদের মাথায় হাত বুলাইতো, ঠিক আছে, এত প্রাণ এত কিছু সেটা নষ্ট হইতো না, ঠিক আছে। এটা উনি প্রথমেই একটু ভুল করার কারণে আজকে আমাদের এই অবস্থা। আপনার কি শিডিউলের আগে আপনি চলে যাচ্ছেন নাকি এখানে থাকার কথা আছে, থাকবেন আরো কিছু? না, আমি কিছুদিন থাকতাম, কিন্তু দেশের যে অবস্থা, আমারও এখানে বাবা মা আত্মীয় স্বজন সবাই আছে, আমি কালকে চলে যাব, ঠিক আছে। একেবারে শুভঙ্কর, তারা বাড়ি ফিরতে পারছে, এখানে আছি, স্বাভাবিকভাবেই খুশি, কিন্তু একটা উদ্বেগ তো কাজ করছে, দেশের অবস্থা এরকম। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।